السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله تعالى القدير أحمده سبحانه له الدنيا والآخرة أما بعد. প্রশংসা আল্লাহ তাআলার আলহামদুলিল্লাহ, দুরূদ ও তাসলিম রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বন্ধুগণ, আমরা আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিশেষ করে ঈদুল আজহাকে কেন্দ্র করে, ঈদুল আজহার কোরবানিকে কেন্দ্র করে আমাদের সমাজে আলোচিত একটি বিষয়, সেটা হচ্ছে কোরবানির মাংস, কোরবানির গোশত আমরা কয় ভাগে ভাগ করব, বা এর এক কথা এটাকে জবেহ করলাম যে কোরবানি করলাম লিল্লাহ, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, এক কথাই সে নিয়াতটাও হতে হবে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরবানি করার পর এর মাংসটা আমরা কি করব? নিজে সবগুলো খেয়ে ফেলবো, আত্মীয় স্বজনকে দিব, পাড়া প্রতিবেশীকে দিব, না ভারতীয় উপমহাদেশে জামাতবদ্ধভাবে বন্টনের ক্ষেত্রে 3 ভাগ করা হয়, আবার ওটাকে নিয়ে আসা হয়? আসলে শরিয়া এটা কি বলেন এ বিষয়ে অবশ্যই আমরা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, জাহিলি যুগের যারা ইহুদি ছিল, জাহিলি যুগের মানুষ, এরা কাবার উদ্দেশ্যে উৎসর্গ করত যে পশুটা, এই উৎসর্গকৃত পশুর গোশত তারা নিজে খেত না, বরং এটা পুরোটাই সাদকা করে দিত। এর রক্তগুলোকে কাবা ঘরে লেপন করত, মাখিয়ে দিত। এরকম ধরনের তাফসিরে কুরতুবিতে সূরা হজের 36 নম্বর আয়াতের তাফসিরে পাওয়া যায় এটা। তো এই সমস্ত কাণ্ড কারখানা তাদের মধ্যে ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ইহসান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্পষ্টভাবে তার পবিত্র কালামুল গ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল হজ 22 নম্বর সূরা 36 নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মু'তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর ফাকুলু, তোমরা এটা ফাকুলু মিনহা, অতঃপর তোমরা ইহা থেকে কি করো? ভক্ষণ করো, খাও। ওয়া আতিমুল কানিআ, এবং তোমরা কি করো? এটা মিসকিনদের মাঝে, অন্যদের মাঝে এটা বন্টন করে দাও। তারপর আল্লাহ বলছেন ওয়াল মু'তারা, যারা সাইল তাদের মাঝে এটা বন্টন করে দাও। অতএতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা ক্যাটাগরির কথা বললেন। নিজে খেতে বললেন, তারপর প্রতিবেশী, পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে অন্যদেরকে খাওয়াতে বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর সেটা আবার সাইল যারা চাইতে এসেছে তাদের মাঝে বন্টন করতে বললেন। সূরা হজের একই সূরার 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসা ফাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা এটা খাওয়াও অভাবী দুস্থ মানুষদেরকে, নিজে খাও, আর অভাবী দুস্থ ফকির মিসকিনদেরকে খাওয়াও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের আগের আয়াত যেটা 36 নম্বর আয়াতে, সেখানে 3টা ক্যাটাগরির কথা বলেছেন। তিনি নিজে খেতে বলেছেন, অভাবী দুস্থদেরকে খাওয়াতে বলেছেন, সাইল ফকির মানে যারা চাইতে আসে তাদেরকে খাওয়াতে বলেছেন। তাহলে 3 ভাগে বিভক্তর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই ক্ষেত্রে কম বেশির কথা, কতটুক অ্যাকুরেট 3 ভাগ করতে হবে এমন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেন নাই। তবে 3টা ক্যাটাগরির কথা বলেছেন তিনি নিজে খেতে বলেছেন। তাফসিরে কুরতুবী যদি দেখেন, এই আয়াতের তাফসিরে কালামুল মান্নানের মধ্যে দেখেন, তাহলে এই বিষয়গুলো স্পষ্ট বোঝা যায়। আল্লাহ নিজে খেতে বললেন, ফকির মিসকিনদেরকে খাওয়াতে বললেন, যারা চাইতে এসেছে তাদেরকে খাওয়াতে বললেন, তাদেরকে দিতে বললেন, সাদাকা করতে বললেন, তাদের মাঝে দিতে বললেন। এখন বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা ক্যাটাগরির কথা বললেন অত্র আয়াতের মধ্যে। এখন চলে আসে আমরা এ বিষয়ে কোনো হাদিস আছে কিনা। হ্যাঁ, আমরা মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরআতের 5ম নম্বর খণ্ডের 120 নম্বর পৃষ্ঠায় যদি দেখি, তাহলে এখানে একটা হাদিস আসছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত 3 ভাগ করে 1 ভাগ নিজে ভক্ষণ করতেন, পরিবারকে খাওয়াতেন, নিজে খেতেন, আর 1 ভাগ অভাবী প্রতিবেশীদের মাঝে বন্টন করে দিতেন, আর 1 ভাগ যারা চাইতে আসতো, যারা সাইল তাদের মাঝে বন্টন করতেন। মানে অত্র আয়াতের এই হাদিসটা হলো তাফসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী কি করতেন? নিজে 1 ভাগ মানে পরিবার পরিজনকে নিয়ে খেতেন, 1 ভাগ প্রতিবেশী ফকির মিসকিনদের মাঝে বন্টন করতেন, আর 1 ভাগ সাইলদের মাঝে বন্টন করতেন যারা চাইতে আসতেন। স্পষ্ট এটাও একটা হাদিস দ্বারা প্রমাণিত। এই হাদিসটির ক্ষেত্রে সহিহ সূত্রে যেটা পাওয়া যায়, শুদ্ধতার বিষয় যেটা, এক্ষেত্রে মুহাদ্দিসিন ইকরামদের মধ্যে
দ্বিমত থাকলেও অধিকাংশ মুহাদ্দিসিন ইকরাম এটাকে সহিহ কাছাকাছি বলেছেন, হাসান পর্যায়ের এটা হাদিস। এই হাদিসটির ক্ষেত্রে বিশেষ করে শেখ আরনাউত রাহিমাহুল্লাহ তাআলা তিনি সহিহ বলেছেন। তো সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, আমরা আজকে আমাদের সমাজের ক্যাটাগরি বলি, যেটা ভারতীয় উপমহাদেশে রয়েছে। আমরা বাড়িতে পশুকে কি করলাম, জবাই করে কোরবানি করার পর মাংস নিয়ে আসলাম, এটাকে 3 ভাগ করলাম, মেপে দেখলাম আগে কত কেজি হচ্ছে। 18 কেজি হলো, 318, তাহলে 12 কেজি বাড়িতে রেখে দিলাম, 6 কেজি জামাত নামক যে প্রথা আমাদের সমাজে, সেই প্রথায় জামাতে দিয়ে আসলাম। আসার পর সবাই দিয়ে আসলো, মিক্স হলো। মিক্স হওয়ার পর ওখান থেকে যারা হয়তো বা মানে কোরবানি করে নাই, তাদেরকে দেখা গেল যে আগেই 3 কেজি 4 কেজি করে দিয়ে দিল। পরে আবার কোন ঘরে কতটি মানুষ রয়েছে, কতজন মানুষ রয়েছে, জন প্রতি আবার কয়শো গ্রাম পড়ছে, 300 গ্রাম করে মাংস আবার তাদের মাঝে বন্টন করা হয়। এটা হলো আমাদের সামাজিক প্রথা। এই প্রথা ইসলাম কতটুকু অনুসরণ, মানে কতটুকু ইসলামের অনুমোদন রয়েছে। আসলে ইসলামের অনুমোদন বিষয় যদি বলা যায়, তাহলে এই প্রথার ইসলামিক অনুমোদন নেই। এটা সামাজিক, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের প্রথা এটা। আপনি আমাদের যতগুলো ক্লাসমেট রয়েছে, সৌদি বলেন, কাতার, কুয়েত, বাহরাইন, বা আপনি আফ্রিকা মহাদেশের কথা বলেন, আফ্রিকা মহাদেশের আমাদের সাথে যারা মানে আছে, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি নাইজেরিয়া, তানজানিয়া, জাঞ্জিবার, ক্যামেরন, এই সমস্ত রাষ্ট্রের যে প্রথাগুলো, এই সমস্ত রাষ্ট্রের এরকম ধরনের প্রথা নেই। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্র হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্র আয়াত, সূরা হজ্জের আয়াতকে অনুসরণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ করে চলে। তারা কুরবানি করার পর নিজেই খাওয়া দাওয়া শুরু করে, এরপর যারা চাইতে আসে তাদের মাঝে দেয়, ফকির মিসকিন বা প্রতিবেশীর থেকে দেওয়া শুরু করে। হ্যাঁ, আমাদের দেশের প্রথার বিষয়টা যদি আপনি বলতে চান, আমরা যদি বলতে চাই যে এটা মানে কি একেবারে নাজায়েজ কিনা, হ্যাঁ, আপনি যদি বলেন যে এটা আমরা এরকম করলাম, সবাই মিলে এক জায়গায় মিক্স করে আপন আপন নিয়ে নিলাম, ঠিক আছে, নিয়ে নিলেন, আপনাদের মহাব্বতে এটা করলেন, তারপরে এটা কিন্তু শরিয়াতে নেই। আপনি ইবাদত করে মনে করে যদি করেন, তাহলে অবশ্যই এটা শরিয়াত অনুমোদন হতে হবে। আপনি সামাজিক প্রথায় যদি যান, তাহলে সেটা এভাবে হবে না। আপনি মানে দেখা গেল মাংস 12 কেজি পেয়েছেন, 3 কেজি আপনি তাদের মাঝে দিয়ে আসলেন, বলেন এটা একত্রিত করার পর এটা ফকির মিসকিন যারা দরিদ্র, কোরবানি দিতে পারে নাই, তাদের মাঝে এটা বন্টন করে দেন। কেউ চাইতে আসলে এখান থেকে দিয়ে দেন। আপনি প্রয়োজনে সেখানে 6 কেজি দিন, আপনার বাসায় 3 কেজি রাখলেন। এরকম একটা শরিয়ার কাজ করতে পারেন। তবে আমাদের সমাজের যে প্রথা, এই সমস্ত প্রথাগুলোকে মানে উঠানোর জন্য বা তাদেরকে বুঝানোর জন্য এটা করতে পারেন, একত্রিত মাংসগুলোকে আপনি নিয়ে আসতে পারেন। নিয়ে আসার পর বাড়ি থেকে আপনাকে আবার 3 ভাগ করতে হবে, বা দেখা গেল ভাগে কম বেশি হোক, শরীয়র কোনো এখানে মানে নেই, নিষেধাজ্ঞা নেই। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো নিয়ম বেঁধে দেয় নাই 3 ভাগই করতে হবে, এরকম কোনো কথা নেই। তবে ইঙ্গিত রয়েছে 3 ভাগের, ভাগে কম বেশি করা যেতে পারে। আপনি 12 কেজি মাংস পেয়েছেন, 3 কেজি হয়তো দেখা গেল ফকিরকে দিলেন, 2 কেজি মিসকিনকে দিলেন, আপনি হয়তো বাদ বাকি খেয়ে নিলেন, সেটাও হতে পারে। কম বেশি হোক, কোনো সমস্যা নেই। শরিয়া এরকম এমন কোনো স্পষ্ট ভাবে বর্ণনা নেই শরিয়ার মধ্যে যে 3 ভাগ করতে হবে অ্যাকুরেট ভাবে। 3 ভাগের ইশারাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্র হাদিস দ্বারা পাওয়া যায়। অনেকে বলে না, 3 ভাগ করার কোনো শরিয়া নেই, কোনো ভিত্তি নেই, কোনো হাদিস নেই। এই সমস্ত বিষয়বস্তু বা এই সমস্ত কথাবার্তাগুলো কেন বলা হয় সেটা আমরা বুঝতে পারি না। আসলে শরিয়ার যে কোনো বিষয়কে বলতে হলে আপনাকে শরিয়ার পুঙ্খানুপুঙ্খের বিষয়গুলোকে অধ্যয়ন করার পরেই আপনাকে এর বিষয়গুলো মানুষের কাছে প্রচার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের অত্র আয়াতে কি বললেন? 3 ভাগের ইশারা দিয়েছেন। আল্লাহ ইসলামের হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে রাসূল করিম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত 3 ভাগ করে 1 ভাগ নিজ পরিবারকে খাওয়াতেন, 1 ভাগ অভাবী প্রতিবেশী যারা আশেপাশে যারা রয়েছে, প্রতিবেশী অভাবী দিতে পারে নাই কুরবানি, তাদের মাঝে পাঠালেন। আর 1 ভাগ কি করতেন? যারা সাইল চাইতে এসেছে তাদের মাঝে বন্টন করতেন। আপনি এটা করেন না কেন? আপনি করুন। আপনি কেন বলছেন নেই? স্পষ্ট হাদিস মিরাআতের 5ম খণ্ডের 120 নম্বর পৃষ্ঠায় দেখবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। হাদিসটি সহিহ সূত্রে বর্ণিত। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, অবশ্যই মতনৈক্য ছাড়াই আমরা কোরআন এবং সুন্নাহর বিষয়গুলো মেনে চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে 3 ভাগের ইশারা দিয়েছেন, যার সমর্থনে হাদিসটি এসেছে, যার তাফসীরে এই হাদিসটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব আসুন আমরা মতনৈক্য ছাড়াই চলার চেষ্টা করি। স্পষ্ট যেখানে স্পষ্ট, হ্যাঁ মুহাদ্দিসিন কিরাম মতনৈক্য করেছেন, ঠিক আছে,
মতনৈক্য করতে গিয়ে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে যে মতনৈক্য সেটাকে রিসিভ করার চেষ্টা করব, গ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আসুন, সামাজিক যেটা আমাদের দেশে প্রথা, এই প্রথার সপক্ষে কোরআন এবং সুন্নাহর হাদিস নেই, এই পক্ষে দলিল নেই। তবে যদি এই প্রথা আপনি করতে চান করেন। আপনি মাংস যখন নিয়ে আসবেন, আবার নিয়ে আসার পর বন্টন করতে হবে আপনাকে রাসূলুল্লাহর নীতিতেই। আপনি জামাত থেকে দেখা গেল আপনি 15 কেজি পেয়ে গেলেন, আপনি 15 কেজি মাংস থেকে আপনার দেখেন আশেপাশে, বাড়ির আশেপাশে প্রতিবেশী যারা আছে, কে মানে কোরবানি দিতে পেরেছে, কে পারে নাই, তাদের মাঝে বন্টন করুন। আবার কে আসছে চাইতে এসেছে, খেয়াল রাখুন, তাদের মাঝে বন্টন করুন। এই শরিয়াকে ফলো রেখেই আপনি যে মহত্ব, আপনি যে ইচ্ছা করেছেন কোরবানি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করার জন্য, সে উদ্দেশ্য অনুযায়ী আমলিয়াত নেওয়ার জন্য, নেকি নেওয়ার জন্য অবশ্যই কোরআন এবং সুন্নাহর বিষয়গুলোকে ফলনীয় আমল আপনার জীবনে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করুন, এবং আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকে বিষয়গুলো বোঝার চেষ্টা করুন। কোরবানির মাংস 3 ভাগ স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। তবে আমাদের সামাজিক যে প্রথা, এভাবে নয়। আপনি যে প্রথা করছেন, ঠিক আছে, সেই প্রথা থেকে মাংস যা পেলেন, আপনি যা পেয়েছেন, একথা আমার ব্যক্তিগত মত হচ্ছে সেই প্রথায় নাই যাওয়া। কিন্তু সেই প্রথায় যদি যেতে হয়, তাহলে আপনি যা মাংস পেলেন বাসায় নিয়ে আসার পরে সেটা আপনি আপনার পরিবারকে নিয়ে খান। আপনি আপনার প্রতিবেশীদের থেকে দেখুন কে দিতে পেরেছে আর কে পারে নাই, তাদের মাঝে বন্টন করুন। আর 1 ভাগ আপনি সাইল যারা চাইতেছে তাদের মাঝে। এখানে ভাগের ক্ষেত্রে কম বেশি হলে কোনো সমস্যা নেই, কম বেশি হতে পারে। আপনি বাড়িতেই হয়তো বা 7 কেজি মাংস খেয়ে নিয়েছেন, 15 কেজির মধ্যে 7 কেজি খেয়ে নেন, কোনো সমস্যা নেই। যারা দিতে পারে নাই তাদের মাঝে দেন, যারা চাইতে এসেছে তাদের মাঝে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেটাই আপনি অনুসরণ করুন। আল্লাহ যে বলেছেন স্পষ্টভাবে, ফাকুলু মিনহা, তার থেকে তোমরা খাও, ওয়াতিমুল কানিআ আল মু'তাররা, তোমরা নিজে খাও, অন্যদেরকে খাওয়াও, যারা চায় না ও যারা চায় তাদেরকেও দাও। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, অত্র আয়াতে এই কথাটা প্রতীয়মান যে আপনার প্রতিবেশী কোরবানি দিতে পেরেছে, ঠিক আছে, কোরবানি দিয়েছে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন দিতে বলছেন, সমস্যা নেই, তাদেরকে দাও। আরেকটা বিষয়, কোরবানির মাংস আপনি কোনো ইহুদি খ্রিস্টানকে দিতে পারবেন কিনা, কোনো মুশরিককে দিতে পারবেন না, কোনো হিন্দুকে দিতে পারবেন কিনা, এ বিষয়টা একটা ফলনীয়। জি, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিসটি রয়েছে সহিহ বুখারীর যে লেখক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি আদাবুল মুফরাদের 128 নম্বর হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইহুদি প্রতিবেশীকে দিয়েই গোশত বন্টন করা শুরু করতেন। তার প্রতিবেশী ছিল কি? ইহুদি। তিনি এই কোরবানির মাংসকে ইহুদি প্রতিবেশীকে দিয়েই তিনি মাংস বন্টন শুরু করতেন। তাহলে আপনার প্রতিবেশী হিন্দু রয়েছে, তাকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি তাকেও দিতে পারেন। যেহেতু সাহাবায়ে কেরামের থেকে আমল রয়েছে, কোরবানির মাংস সংরক্ষণ করতে পারেন, আবার আপনি পুরোটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন, পরবর্তীতে আবার তিনি বলেছেন তোমরা খাও, সংরক্ষণ করো, কোনো সমস্যা নেই। কোরবানির মাংস আপনি নিজে খেলেন, কিন্তু আপনাকে দিতে হবে। আপনি মনে করবেন আমি না দিয়ে সম্পূর্ণ ফ্রিজে রেখে দিব, এটা কখনো জায়েজ হবে না। এবং কোরআন এবং হাদিসের বিপরীতে যাওয়া হবে। আপনি নিজে খাবেন, প্রতিবেশীকে খাওয়ালেন, সাইলদের মাঝে দিলেন, নিজে খাওয়ার পরে দেখছেন আবার মাংস দেখা গেল 20 কেজি রয়েছে, বড় কোরবানি দিয়েছিলেন, আপনি 10 কেজি 15 কেজি যা পারেন ফ্রিজে রাখেন, খান, সারা বছর ধরে খান, কোনো সমস্যা নেই। বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। 1 জুলহিজ্জা থেকে আর 1 জুলহিজ্জা পর্যন্ত 1 বছরই আপনি কোরবানির মাংস রাখতে পারেন। যদি মহল্লায় আপনার দেশে কোনো অভাবী, এক কথায় কোনো অভাবী এমনও মানুষ আছে যে খেতে পারে না, আপনি মাংস জমিয়ে রাখছেন, এমনটা হবে না। দেখা গেল কোনো সমস্যা নেই, আপনি নিজে রাখছেন, আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই খেতে পাচ্ছে, কোনো সমস্যা নেই, তাহলে আপনি রাখতে পারেন। এই মর্মে নাইলুল আওতার গ্রন্থের 6ষ্ঠ খণ্ডের 252 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট বলা রয়েছে কোরবানির মাংস আপনারা নিজেও মানে জমা করে খেতে পারেন, একজন যা থেকে আরেকজন যা, কোনো সমস্যা নেই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, আরেকটা কথা বলে নিই যে অবশ্যই কোরবানি কিন্তু কখনো মৃত ব্যক্তির নামে দেওয়া যাবে না। এটা আমরা আগেই আমি এক লেকচারে বলেছিলাম। তো আসুন, ভিডিওটা দীর্ঘায়িত করার ইচ্ছা ছিল না, তারপরে দীর্ঘায়িত হয়ে গেল। আপনি নিজে সত্য কথা যা শুনছেন কোরআন এবং সুন্নাহর আলোকে অবশ্যই শোনার চেষ্টা করবেন, নিজে আমল করবেন, অপরকে আমল করার জন্য
আজকের এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনার থেকে ইনশাআল্লাহ ভিডিওটা শেয়ার করবেন, মানুষ যেন সত্য কথা জানতে পারে, বুঝতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সত্য আমল করার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঈদুল আজহাকে কেন্দ্র করে যত নেকির বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয় যেন আমাদের আমলিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করেন। আমরা সেই প্রচেষ্টাই আল্লাহ যা আদেশ করেছেন, অর্ডার করেছেন, আমরা মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।